রোমানিয়া দেশের ডেয়ারি প্রোডাক্ট খুবই উন্নত মানের। তো এই যে এটা হচ্ছে পনির। তো দেখুন, এদেশের নাম না জানার অভাবে এতদিন কোনটাকে পনির বলে সেটাকেই আমরা জানতাম না। মানে এই দেশে ছানা বা পনিরকে বলে উর্দে দে ইভেন্সতি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়া, দেশ বিদেশের গল্পকথার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো এতদিন এই যে পনির বা ছানাটাকে এদের এখানে এই নামে ডাকে বলে সেটাই জানতাম না। আমার হাজব্যান্ডের এক কলিগ আমাকে বলেছে, এটাই এদেশের পনির, তুমি কিনে একবার রান্না করে খেয়ে দেখো, একদম যেমন আমাদের দেশে পনির আমরা কিনে খাই বা বানাই সেই রকমই। তো তার কথা শুনে নিয়ে এসেছিলাম। তো প্রথমবার বানাচ্ছি, আর পনির খেতে আমি আমার মেয়ে খুব ভালোবাসি। যদিও আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না, কিন্তু তাও চেষ্টা করছি এটা বানানোর। জানি না এটা কেমন খেতে হবে, কারণ এদেশে অনেকেরই ধারণা পনির কিনলেই কেমন একটা নোনতা নোনতা স্বাদ হয়। তো যাই হোক, এই যে একটু বাটার বা অল্প তেল দুটো মিক্স করে দিয়ে তার মধ্যে আগে আদা রসুনটাকে সামান্য ফ্রাই করে নিয়ে লঙ্কা আর পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, এই দুটো ফ্রাই করব। ফ্রাই করে তারপরে কটা কাজু বাদাম দিয়ে দিলাম। তো কাজু বাদামগুলো এগুলো হালকা লালচে লালচে মতন ভাজা হয়ে গেলে তারপরে টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেবো, বা যতক্ষণ টমেটোগুলো না গলে যাচ্ছে ততক্ষণ এগুলো নাড়াচাড়া করতে থাকবো। তো ওই ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায়। তো ওইভাবে দিয়ে এইটাকে একটা গ্রেভির মতো বানিয়ে নেবো। আর বানাচ্ছি হচ্ছে বাটার পনির মশলা। আমি আমার মেয়ে সত্যিই খুব খেতে পছন্দ করি, কিন্তু এদেশে পনিরকে এই নামে ডাকে সেটা সত্যিই জানতাম না। আজ প্রায় আমার 1 বছর আসা হয়ে গেল, কিন্তু এই এতদিনে জানতে পারলাম এইটাকে উর্দে দে ইভেন্স থেকে পনির বলে। আর ওই সমস্ত ভেজে রাখা জিনিসগুলোকে এবার ঠান্ডা করে নিয়ে মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। তার কারণ এটা দিয়েই তো তৈরি করব সেই গ্রেভিটা, যেটা বানাচ্ছি বাটার পনির মশলার গ্রেভিটা এটা দিয়েই তৈরি হবে। যেহেতু এইখানে এর মধ্যে ওইখানে আর কি বাটারে গোটা গরম মশলা এই সমস্ত কিছু ফোড়নে দিয়েছিলাম, তাই এখানে আর দিলাম না। এখানে অল্প বাটার দিয়ে আর এই পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে ওই পেস্ট করে রাখা গ্রেভিটাকে এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মশলাগুলো। তো কারণ ওখানে তো গোটা গরম মশলা, তেজপাতা সব কিছু ফোড়নে দিয়ে সমস্ত একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, তাই এখানে আর দিলাম না। এবার দিচ্ছি গোলমরিচ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে নেবো, যাতে কালারটা আরও সুন্দর হয়। দিয়ে আর নুন মিষ্টির পরিমাণটা ঠিকঠাক মতো দিলেই গ্রেভিটা কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে হয়। তো আমি যেহেতু নতুন বানাচ্ছি, মানে এদেশে নতুন, আমি এটা অনেকবার খেয়েছি আগে ইন্ডিয়াতে করে, তো তখন তো দুর্দান্ত খেতে হতো। তো ওটা নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার দুধ দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবো এই গ্রেভিটাকে। কারণ এখানেও গন্ধটা যখন রান্না করছি, গন্ধটা কিন্তু সত্যি খুব দুর্দান্ত বেরিয়েছে। আশা করি খারাপ হবে না। আর পনিরটা যেহেতু আমি পিস পিস করে যখন কাটি তখন একটু মুখে নিয়ে দেখেছিলাম যে এদেশের পনিরটা কেমন খেতে। হ্যাঁ, যিনি আমাকে বলেছিলেন পুরো সেম একদম আমাদের ইন্ডিয়াতে যেমন পনির আমরা পাই বাজার থেকে কিনে আনা, ঠিক সেরকমই এখানে খেতে। যদিও এই মেনুটি মানে বাটার পনির মশলা আমি ঘরেও 2-3 বার ছানা কাটিয়ে করেছিলাম, কিন্তু তখনও দুর্দান্ত খেতে হয়েছিল। আর এবার এই পনিরগুলো ঢেলে দিলাম এই গ্রেভির মধ্যে। তারপরেও বেশ 10 মিনিট মতো এটাকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে পনিরগুলোর মধ্যে এই রসটা ভালো করে ঢুকে যায়, তাহলে খেতে আরও দুর্দান্ত হবে। তারপরে লাস্টে কুকিং ক্রিম বা ফ্রেশ ক্রিম আর অল্প কসুরি মেথি দিয়ে এটা নামিয়ে নেব। এই করতে করতে আমি একবার টেস্টও করে নিয়েছি এটা কেমন খেতে হয়েছে। অসম্ভব সুন্দর খেতে হয়েছে, আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।